নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো দিল্লি এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গলকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও জামশেদপুর এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, মোহামেডান এসিকে নিয়ে একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও ইন্টারকাশি এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগানের প্লেয়ার আলবার্তো রদ্রিগেজকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও পিএসসি যে রায় জানিয়েছে সেই রায় নিয়ে রঞ্জিত বাজাজ তিনি একটা বড় মন্তব্য করেছেন। তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি দিল্লি এফসিকে নিয়ে, তো দিল্লি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ভুটানের প্রথম সারি ক্লাব সামোসে এফসি থেকে সে দেশের জাতীয় দলের মিডফিল্ডার দাওয়া সেরিংকে সই করিয়ে নিল দিল্লি এফসি। 26 বছর বয়সী এই প্লেয়ারটিকে দিল্লি এফসি তারা তার দলে সাইন করিয়ে নিয়েছে। এই প্লেয়ারটি মিডফিল্ডার হলো, এই প্লেয়ারটির মধ্যে গোল করার একটা বেশ ভালো দক্ষতা আছে। তো দিল্লি এফসি এই দুর্দান্ত প্লেয়ারটিকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো দিল্লি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার নিশু কুমার তিনি চোট পেয়েছিলেন, তোমরা সকলে মোটামুটি জানো। তো নিশু কুমার তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তো মোটামুটি তিনি সুস্থ হয়েছেন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে নিশু কুমার তিনি ইস্টবেঙ্গলে অনুশীলনে যোগ দিয়েছেন। তো তিনি এখন ইস্টবেঙ্গলেই রিহ্যাব সাহেবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো নিশু কুমারকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্টারন্যাশনাল কাপ খেলে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলী, তিনিও ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই দুটো আপডেট ছিল, এই দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জামশেদপুর এফসি প্লেয়ার মোহাম্মদ সানান, তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই প্লেয়ারটি আগের মরশুমে জামশেদপুর এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তিনি অনেকগুলো গোলও করেছিলেন। তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো জামশেদপুর এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহামেডান এসিকে নিয়ে। তো মোহামেডান এসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহামেডান এসির বিদেশি প্লেয়ার কাদেরি তিনি চোট পেয়েছেন, এটা তোমরা মোটামুটি সকলেই জানো। তো এই কাদেরি তিনি 2 থেকে 3 মাসের মতন মাঠের বাইরে থাকবেন। তো এরকমই আপডেট বেরিয়ে আসলো, এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো এই মোহাম্মদ কাদেরির পরিবর্তে মোহামেডান এসি তারা একজন নতুন বিদেশিকে সাইন করাতে চলেছে, প্লেয়ারটির নাম হলো নুনু রিস। তো এই প্লেয়ারটিকে মোহামেডান এসি তারা তার দলে সাইন করাতে চলেছে। তো আমরা যদি এই নুনু রিসকে নিয়ে কথা বলি, তো এই নুনু রিস হলো একজন পর্তুগাল দেশের প্লেয়ার। তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 33 বছর। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3 কোটি টাকার মতন। তো এই প্লেয়ারটির মেন পজিশন হলো সেন্টার ব্যাক, তিনি সেন্টার ব্যাক ছাড়াও তিনি রাইট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটি একটা সময় তিনি মেলবোর্ন সিটিতে খেলেছিলেন। তো জেমি ম্যাকলারেনের সঙ্গে তিনি একটা সময় তিনি মেলবোর্ন সিটিতে খেলেছিলেন। তো দুর্দান্ত একজন প্লেয়ার, এটা বলা যেতেই পারে। তো এই প্লেয়ারটি যেসব বড় বড় লিগে খেলেছিলেন সেগুলি হলো তিনি এ লিগে খেলেছেন, জুপিলার প্রো লিগে খেলেছেন, এছাড়াও তিনি লিগা পর্তুগাল 2তে খেলেছেন, সুপার লিগ 1-এ খেলেছেন, এফসি চ্যাম্পিয়ন লিগে খেলেছেন, অস্ট্রেলিয়া কাপে খেলেছেন, ইউরোপা লিগে খেলেছেন, এছাড়াও তিনি আরও অনেক বড় বড় লিগে খেলেছেন। তো এই কটা নামই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো একজন দুর্দান্ত প্লেয়ার, এটা বলা যেতেই পারে। তো মোহামেডান এসির জন্য এটা একটা বেশ ভালো সাইনিং, এটা বলা যেতেই পারে। তো মোহামেডান এসিকে নিয়ে এই বড় আপডেটটা ছিল, এই বড় আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইন্টারকাশি এফসিকে নিয়ে। তো ইন্টারকাশি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইন্টারকাশি এফসি একজন গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে, প্লেয়ারটির নাম হলো রাকসিট দেগর। তো এই প্লেয়ারটিকে ইন্টারকাশি এফসি তারা তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার আলবার্তো রদ্রিগেজকে নিয়ে। তো আলবার্তো রদ্রিগেজকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আলবার্তো রদ্রিগেজ তিনি বল নিয়ে অনুশীলন করছিলেন, এটা আমি তোমাদেরকে
অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো যেটা জানতে পারছেন যে আলবার্তো রদ্রিগেজ তিনি সুস্থ হয়ে গেছেন, তো মোটামুটি তিনি ফিট এটা বলা যেতেই পারে। তো আলবার্তো রদ্রিগেজ তিনি মুম্বাই সিটি এফসির ম্যাচে প্রথম থেকে শুরু না করলেও তিনি সেকেন্ড হাফে শুরু করতে পারেন। তো আলবার্তো রদ্রিগেজ তিনি মুম্বাই সিটি এফসির ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। তো আলবার্তো রদ্রিগেজকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো রঞ্জিত বাজাজকে নিয়ে। তো পিএসসির তরফ থেকে যে রায় জানানো হয়েছে, তো সেই রায় নিয়ে রঞ্জিত বাজাজ তিনি যে বড় মন্তব্যগুলো করেছেন সেগুলি হলো, তিনি জানিয়েছেন যে বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। জাতীয় দলের ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে রায় মিলেছে। ভেঙে পড়ার মতো কিছুই হয়নি, অযথা আতঙ্ক অপ্রয়োজনীয়। আমাদের পরবর্তী পরিকল্পনা তৈরি, আইনজীবীদের পরামর্শ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কোনো কিছুই ক্লোজ চ্যাপ্টার নয়। আনোয়ারের দ্রুত মাঠে ফেরা নিয়ে আশাবাদী। তো রঞ্জিত বাজাজ তিনি এরকমই জানিয়েছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।